অনেক ফাউন্ডারদেরই একটা কমন অবজেকশন হচ্ছে যে আমরা আসলে আমাদের বিজনেস বা হচ্ছে ব্র্যান্ড যতটা বড় আমরা ওইভাবে দেখতে না, অডিয়েন্স বা হচ্ছে কাস্টমারের কাছে বা হচ্ছে মার্কেটে ওইভাবে ভিজিবল না। তো সেক্ষেত্রে আমরা আসলে কি করতে পারি? তো এক্ষেত্রে আসলে আপনার হলিস্টিক একটা আন্ডারস্ট্যান্ডিং দরকার যে আপনার হচ্ছে অ্যাজ এ বিজনেস, অ্যাজ এ টিম, অ্যাজ এন অর্গানাইজেশন, অ্যাজ এ কালচার, অ্যাজ এ হচ্ছে ভ্যালু ইউ আর প্রোভাইডিং লাইক প্রোডাক্ট অর সার্ভিস, এর হোল ফর্ম ন্যারেটিভ ক্রিয়েট করা দরকার। যে হচ্ছে আপনার রিয়েল টাইম স্টোরির দিকে যদি আমরা তাকাই যে আপনি কারেন্টলি কি করতেছেন, কিভাবে হচ্ছে অডিয়েন্সকে সার্ভ করতেছেন, কোন কোন প্রসেসে সার্ভ করতেছেন, কোন কোন ভাবে হচ্ছে তাদের লাইফ ট্রান্সফর্ম করতেছেন, তারপর কোন টাইপের হচ্ছে অডিয়েন্সকে হেল্প করতেছেন এবং তাদের লাইফ ট্রান্সফর্ম করতেছেন, এই ন্যারেটিভ গুলো বা হচ্ছে এই ইনফরমেশন গুলো নিয়ে হচ্ছে আপনার ন্যারেটিভ ক্রিয়েট করা দরকার। কারণ একটা বিষয় দেখা যায় যে আমরা একটা বিষয় চাই সবসময় যে কমিউনিকেশন থেকে সেল চাই, ঠিক আছে? তো সেল চাইলে যেটা হয় আপনার সেল আসে হচ্ছে একটা ক্রেডিবল প্লেস থেকে, যখন কাস্টমার তার জায়গায় হচ্ছে ফিল করতে পারে যে আপনি ট্রাস্টেড ইন্ডিভিজুয়াল বা হচ্ছে ট্রাস্টেড অর্গানাইজেশন, তখন হচ্ছে তারা আপনার সাথে কাজ করতে ইচ্ছুক হবে। তো এই জায়গাটা বিল্ড করার জন্য এবং আপনার হোল ফর্ম একটা পজিশনিং এর জন্য আপনার ভার্সেটাইল কমিউনিকেশন মডিউল লাগবে। ভার্সেটাইল কমিউনিকেশন আমি বলতে যেটা বলি সেটা হচ্ছে আপনার একটা হচ্ছে অমনি চ্যানেল কমিউনিকেশন। অমনি চ্যানেল কমিউনিকেশন মানে হচ্ছে যতগুলো মিডিয়া আছে প্রত্যেকটা মিডিয়া হচ্ছে আপনার প্রেজেন্সটা থাকা, যেমন হচ্ছে যতগুলো সোশ্যাল চ্যানেল আছে, যেমন ফেসবুক হোক, ইনস্টাগ্রাম হোক, লিঙ্কডইন হোক, বা হচ্ছে এক্স হোক, বা হচ্ছে ইউটিউব হোক, এই সোশ্যাল মিডিয়াগুলো হচ্ছে যতগুলো আছে সেইগুলো হচ্ছে আপনার কমিউনিকেশনটা থাকা। নেক্সট যে থিংটা হচ্ছে সেটা হচ্ছে মাল্টিপল কমিউনিকেশন স্টাইল হচ্ছে থাকা, যেমন হচ্ছে ভিডিও, তারপর হচ্ছে আপনার টেক্সট বেস কন্টেন্ট, বা হচ্ছে আপনার ভিজুয়াল যে কন্টেন্ট আছে এগুলো থাকা। সো হচ্ছে আপনার অর্গানাইজেশন হলে যে প্রত্যেকটা জায়গায় আপনার কমিউনিকেশনটা বিল্ড করা। এবং এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে ফাউন্ডার্স বা হচ্ছে লিডার্স ভয়েসটা ক্রিয়েট করা। লিডার্স মিনস হচ্ছে আপনার অর্গানাইজেশন যারা লিড দিচ্ছেন বা লিডারশিপ পজিশনে যারা আছেন তারা যেন হচ্ছে তাদের জায়গা থেকে ভয়েসটা রেজ করে, তারা যেন তাদের জায়গা থেকে তারা যে ভ্যালুটা অডিয়েন্সকে প্রোভাইড করতেছে বা হচ্ছে কাস্টমারকে সার্ভ করতেছে এই জিনিসটা যেন হচ্ছে তারা প্রজেক্ট করে। তাহলে যেটা হবে আপনার অর্গানাইজেশন জাস্ট হচ্ছে একটা জায়গা থেকে প্রোডাক্ট বা সার্ভিসের জায়গা থেকে অডিয়েন্সের সাথে কানেক্ট হবে না, শুধুমাত্র হচ্ছে আপনার বছরের স্পেশাল ডে গুলোতে হচ্ছে আপনি কন্টেন্ট আপনি পাবলিশ করবেন, দ্যাটস নট এনাফ। আপনার যেটা করতে হবে যত টাইপের স্টোরি আছে হোক, সেটা হচ্ছে আপনার অরিজিনাল স্টোরি টেলিং, তারপর বায়োগ্রাফিক্যাল স্টোরি টেলিং, তারপর হচ্ছে আপনার আনস্টপেবল স্টোরি প্রোটোকল, যেটাই বলেন না কেন, এর কম্পাউন্ড যে ভার্সন এটা দরকার। কারণ হচ্ছে আপনি স্মল ওয়েতে আপনাকে শোকেজ করবেন, কিন্তু আপনি এক্সপেক্ট করবেন যে বিগার রেজাল্ট, বিগার ভিজিবিলিটি, ইট ডাজন্ট ওয়ার্ক। আপনার হলিস্টিক একটা কমিউনিকেশন বিল্ড করতে হবে এবং হলিস্টিক ওয়ে হচ্ছে আপনার অডিয়েন্সের সাথে কানেক্ট হইতে হবে। এবং কখনো কখনো সেটা হচ্ছে অফলাইনে হইতে পারে, যে অফলাইনে হচ্ছে আপনি কতগুলো বিজনেসের সাথে হচ্ছে কানেক্ট হইতেছেন, কমিউনিকেট করতেছেন, সেটা আপনি প্রজেক্ট করতেছেন কিনা, আপনার যে পার্টনার আছে তাদের সাথে যে আপনার এনগেজমেন্ট বা হচ্ছে কোলাবোরেশন আছে এই জিনিসগুলো হচ্ছে আপনি প্রজেক্ট করতেছেন কিনা, আপনি যে অ্যাওয়ার্ড পাইছেন এই অ্যাওয়ার্ড হচ্ছে শেয়ার করতেছেন কিনা। তো একটা অর্গানাইজেশন হচ্ছে বিল্ড হয় দুইটা হচ্ছে জায়গা থেকে স্ট্রংলি। একটা হচ্ছে তার ফাউন্ডেশন বা ফাংশনাল জায়গায় যে কতটা হচ্ছে পাওয়ারফুল জিনিস এই অর্গানাইজেশন সার্ভ করতে পারে, আর একটা হচ্ছে আপনার ন্যারেটিভ, যে কত চমৎকার ভাবে তার স্টোরিটা হচ্ছে সে বলতে পারতেছে। এবং এই দুইটা জিনিস হচ্ছে যখন কম্বাইন্ড এবং হচ্ছে ব্যালেন্স রেখে করা হবে তখন আপনার বিজনেস আসলে স্মল লাগার কোনো কারণ নাই। কারণ হচ্ছে আপনি যতটা স্ট্রং আপনার বিজনেস হচ্ছে দেখতেও হচ্ছে ততটা স্ট্রং। কারণ যেটা সেটা হচ্ছে আপনার প্রেজেন্ট টাইম, পাস্ট টাইম এবং ফিউচার টাইমের যত স্টোরি আছে আপনি কনসিস্টেন্টলি হচ্ছে শেয়ার করে যাচ্ছেন। সো অডিয়েন্স উইল অ্যাকচুয়ালি আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ আর ডুইং অ্যান্ড হাউ বিগ আর ইউ আর।